আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে বেগুনের ঝোল। অনেকেই আছেন নতুন রাঁধুনি, তারা এই সিম্পল তরকারিটাও রান্না করতে পারেন না। তো আমি তাদের কথা ভেবেই এই রেসিপিটি শেয়ার করলাম। আর যারা পারেন তারা তো পারেনই, যারা না পারেন তারা এই ভিডিওটা দেখে শিখে নেবেন। আসলে আমরা এই সব রান্না কম বেশি করে থাকি, তো যারা না পারে তাদের কাছে অনেক কঠিন মনে হয়, তাই আমি আপনাদের কাছে সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম। তো ফার্স্টে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাই মাছগুলি দিয়ে দিতেছি। আর তেল গরম না হওয়া পর্যন্ত মাছ দেয়া যাবে না, তাহলে মাছটা ভালোভাবে ভাজা হবে না। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়েছে, তাই আমি মাছগুলো সব দিয়ে দিতেছি। আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ ঢাকনা না দিলে মাছের তেলটা ছিটে গায়ে লাগতে পারে, তাই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আমি মাছগুলি একটু উল্টিয়ে দেব, কারণ এক সাইড ভাজা হয়ে গেছে, তাই উল্টিয়ে দিলাম। আর সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি মাছগুলো সব তুলে নেব। উল্টে পাল্টে একটু ভেজে নেব আগে। সব মাছগুলো ভাজা শেষ, তো আমি এখন সব মশলাগুলো দিয়ে মাছটা রান্না করে নেব। তো আমি ফার্স্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা। তো সব মশলাগুলো আমি একসাথে মিলিয়ে তারপরে আমি প্যানে দেই, কারণ তাহলে রান্নাটা ইজিলি করা যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ এবার আমি তেল দিয়ে দেব। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা আগে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে মাছ রান্না করলে খুবই মজা হয়। তো চেষ্টা করবেন পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজ কুচানোটা দেওয়ার। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই আমি মশলা দিয়ে কষিয়ে নিতেছি। তো এখন একটু পানি দিয়ে দেব, পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, এই কারণে আমি পানি দিয়ে নিলাম। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এই পানিটাই আমি তরকারিটা রান্না করব। এই পানিটা অতিরিক্ত দেবেন না, তাহলে ঝোলটা অনেক পাতলা হয়ে যাবে। আর ভাজা মাছে পানির পরিমাণটা একটু কমই রাখতে হয়, তাতে রান্নাটা ভালো হয়। তো আমি মাছগুলো সব এখন দিয়ে দেব। সব দেয়া শেষ। এখন আমি আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিতেছি। তো সব বেগুনগুলো দেয়া শেষ, এখন আমি একটু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। আর তরকারিতে ধনিয়া পাতাটা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখন তো শীতের সিজন, তো ধনিয়া পাতাটা সবার ঘরেই থাকে শীতের সময়। তো তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই মজা হবে। তো আজকের মতো এখানেই বিদায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পান।